কোচবিহার জেলাশাসক দপ্তরে স্মারকলিপি প্রদানের সময় গাড়ির চালকদের সাথে পুলিশের কার্যত খণ্ডযুদ্ধের ছবি উঠে এলো। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোচবিহারের তৃণমূল শ্রমিক সংগঠনের অন্তর্ভুক্ত গাড়ির চালকদের একটি স্মারকলিপি প্রদানের কথা ছিল কোচবিহার জেলাশাসক দপ্তরে। তাদের মূল দাবি ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মূলত সম্প্রতি যে আইন লাগু করা হয়েছে, যে কোনো সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে সম্পূর্ণ দায়ভার থাকবে গাড়ির চালকদের। 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা নতুবা 10 বছরের কারাদণ্ডের যে আইন চালু করেছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে ছিল আজকের এই আন্দোলন। এর আগে রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন গাড়ির চালকরা। এদিন স্মারকলিপি প্রদান করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন গাড়ি চালকরা এবং সেখানেই ধস্তাধস্তি শুরু হয়। এছাড়াও বিক্ষোভরত গাড়ির চালকদের অন্যান্য গাড়ির চালকদের হুমকিবাজ করতেও দেখা গেছে। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যদিও বা পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কিছুক্ষণের মধ্যেই। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি পরিমল বর্মন জানান, কেন্দ্রীয় সরকার যে আইন প্রবর্তন করেছেন তা সম্পূর্ণ জনবিরোধী। কোনো গাড়ির চালক যে কোনো পরিস্থিতিতে একটা দুর্ঘটনাগ্রস্ত ঘটনায় পড়তে পারে, সম্পূর্ণ দায়ভার গাড়ির চালককে নিতে হবে। এটা কী ধরনের আইন? আমরা এই আইন মানছি না এবং মানব না। প্রয়োজনে এর থেকে বৃহত্তম আন্দোলনের পথে হাঁটবে গাড়ির চালকরা। মিছিল কি বিষয় রয়েছে? এটা কেন্দ্রীয় সরকার একটা আইন জারি করেছে, সেটা হলো যারা গাড়ির চালক অ্যাক্সিডেন্ট হলে সমস্ত দায়টা তার, এবং তার বিরুদ্ধে খুনের মামলা জারি হবে, 10 লাখ টাকা জরিমানা দিতে হবে, অন্যথায় 10 বছর জেল কারাদণ্ড ভুগতে হবে। শুধু পরিবহন ড্রাইভারদের ক্ষেত্রে না, আমাদের যাদের লাইসেন্স প্রাপ্ত, আমরা যারা গাড়ি চালাই বা বাইকের ইস্যু আছে, লাইসেন্স ইস্যু আছে, তাদের ক্ষেত্রেও একই বলবৎ। এটা যদি চলতে থাকে, এটা একটা কালা আইন এবং এটা পরিবহন ব্যবস্থাটাকে যেমন নষ্ট করবে, পণ্য পরিবহনটাকেও এটা কিন্তু নষ্ট করবে। দেশের অর্থনীতির উপর প্রচুর একটা চাপ আছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের কথা চিন্তা করে, পরিবহন শ্রমিকদের কথা চিন্তা করে গোটা ভারতবর্ষে যেমন আন্দোলন চলছে, আমাদের কুচবিহার জেলাতে আন্দোলন আমরা করছি। দেখা যাক কী হয়, আগামী দিন কী হয় সেটা সময়ে কথা বলবো। তাহলে একদম দেখা গেল আপনাদের মিছিল থেকে গিয়ে বেশ কিছু বাস ভাঙচুর এবং সরকারি বাসের উপরেও আঘাত করা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, ঘটনা হচ্ছে মিছিলটা চলার মিছিলের পিছনে কিছু ছেলে সিপিএমের বা অন্য কোনো সংগঠনের হতে পারে চক্রান্ত করে তারা এই সমস্ত করছে। আমরা আইডেন্টিফাই করেছি, পুলিশে আমরা এফআইআরও করবো। ওদেরকে ডাকাও হয়নি, ওরা কেন আসলো, কিসের জন্য আসলো, মিছিলের পিছনে ঢুকে গেছে, আমরা সেগুলো দেখব। সবার হাতে আপনাদের পতাকা ছিল আইএনটিটিউসির। দেখুন, ঘটনা হচ্ছে পতাকা যে কেউ নিতে পারে, নিয়ে এই সমস্ত অশান্তি করতেই পারে। এটা কোনোদিন কুচবিহারের রাজনীতিতে হয়নি। কারা করছে, কী করছে, এটা আমরা দেখি। পুলিশের সাথে ধস্তাধস্তি কেমনভাবে দেখছেন? পুলিশের সাথে ধস্তাধস্তি যেটা হয়েছে এটা অবাঞ্ছিত। আমরা পুলিশের কাছে মার্জনাও চেয়েছি। আমাদের যারা শ্রমিক সংগঠনের দায়িত্বে আছে তারা কেউ করেনি। আমরা যেহেতু প্রথম দিকে ছিলাম, পিছনের দিকে এই ঘটনাগুলো ঘটেছে, আমরা পুলিশও আইডেন্টিফাই করছে, আমরাও আইডেন্টিফাই। Sponsored by বিশাল অ্যাম্পোরিয়াম। যুগ বদলেছে জীবনের ধারা। তাই নিজের ঘরকে শৌখিনতায় মুড়ে ফেলতে চলে আসুন। Co-sponsored by